আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমেলা আইডি ভিসাটা কোনটি, আমেলা আইডি ভিসা আসলে কি কি কাজ করতে পারবো, আমেলা আইডি ভিসা আসলে কোন জায়গায় যেতে পারবো, কোম্পানিতে প্রবেশ করতে পারবো কি না, বা আমেলা আইডি ভিসা আসলে আমি চাইলে ছোটো মুআসাসাতে প্রবেশ করতে পারবো কি না, সম্পূর্ণ আলোচনা করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমেল আইডি ভিসার শব্দের অর্থ যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে সেটা হচ্ছে যে লেবার ভিসা। এক কথায় লেবার মানে সে যে কোনো কাজ করতে পারে, আমেল আইডি সে যে কোনো কাজ করতে পারবে, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নাই। লেখা থাকতে পারে আমেলে নাজাফা, আমেলে মাতবাখ, আমেলে তাব্বাখ, বিভিন্ন ধরনের ভাষা লেখা থাকতে পারে। তবে মনজিল সাওয়াক্কাস ব্যতীত বাকি যত ভিসা রয়েছে প্রত্যেকটা ভিসা হচ্ছে আমেলা আইডি ভিসা। এবং আমেলা আইডি ভিসা ইকামা লাগাতে কিন্তু অনেক রিয়াল খরচ হয়। আর আমেলা আইডি ভিসা আসলে আপনি যেই কোনো কাজে যেতে পারবেন, যেই কোনো স্থানে আপনি চাইলে রূপান্তর করতে পারবেন। আপনি যদি চান যে আমি আজকে আমেলা আইডি ভিসা আসি, এখন আমি বাইরে কাজ করব না, আমি চলে যাব কোম্পানিতে, আপনি পারবেন, কোনো সমস্যা হবে না যদি আপনার কফিলে অনুমতি দেয়। আর যদি কফিলের সাথে কোনো এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আপনি চলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। যদি এগ্রিমেন্ট না থাকে তাহলে আপনি চলে যেতে পারবেন, কফিলকে বললেই কফিলে দিয়ে দিবে। আর যারা ছোটো মুআসাসাতে প্রবেশ করতে চান, দেখেন আপনি যদি আমেল আইডি ভিসা নিয়ে আসেন, আপনার যেই কফিলের কাছে আসছেন সেই কফিলের যদি আমেল 4 জনের বেশি হয়ে থাকে, 4 জনের লেবারের অতিরিক্ত যদি 5 জন হয়ে থাকে, তাহলে ওই ক্ষেত্রে অনেক টাকা ইকামা আসে। আর যদি 4 জনের নিচে ছোটো, আমরা ছোটো কফিল যেটাকে বলি বা ছোটো ভিসা বলে থাকি বা ছোটো মুআসাসা বলে থাকি, তো এইসব ভিসা যদি আপনি প্রবেশ করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনার অবশ্যই কফিলে 4 জনের নিচে লোক থাকতে হবে। 4 জনের অধিক যদি কোনো লোক থাকে তাহলে সেটা হচ্ছে বড় মুআসাসা, আর যদি ছোট হয়ে থাকে সেটা হচ্ছে 4 জনের নিচে। আপনি 4 জনের নিচে যদি প্রবেশ করতে চান আমেল আইডি ভিসা নিয়ে এসে আপনি পারবেন। আপনি চাইলে যে কোনো কাজ, সৌদি আরবের এমন কোনো কাজ নেই যে আপনি পারবেন না, প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন। আপনি চাইলে বিজনেস করতে পারবেন, আপনি চাইলে নিজের নামে গাড়ি নিতে পারবেন, আপনি চাইলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের কফি শপ, ইস্তেরাহা, বিভিন্ন ধরনের যেসব জায়গা স্থান রয়েছে সব জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। তবে এখানে একটা কথা রয়েছে, অবশ্যই আপনার সেটা মালিকের হতে হবে। যেইখানে যান না কেন, যে কোনো কাজ করেন না কেন, সেটা অবশ্যই আপনার মালিকের হতে হবে। না হয় অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে। যে কাজ করবেন সেই কাজের জন্য একটা ওয়ার্ক পারমিট নিতে হবে। ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন আপনি সরাসরি মুক্তবে। মুক্তবে গেলেই ওখান থেকে আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা তারা করে দিবে। যদি সেখানে না পান তাহলে অবশ্যই আপনার কফিলের সাথে যোগাযোগ করবেন, কফিলে ব্যবস্থা করে দিবে। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। অনেক টাকা খরচ হবে এমনও কিছু না, সামান্য কিছু আপনার টাকা খরচ হবে, যেটা আপনি চা খেতেও লাগে সেরকম কিছু টাকা খরচ হবে, অতিরিক্ত কোনো খরচ হবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা আমেল আইডি ভিসা নিয়ে আসবেন, এক কথায় সৌদি আরবে যে কোনো কাজ আপনার দ্বারা সম্ভব, অসম্ভবের কিছুই থাকবে না যদি আপনি আমেল আইডি ভিসা নিয়ে আসেন। শুধু মনজিল সাওয়াক্কাস এই দুটা ভিসা ব্যতীত বাকি প্রত্যেকটা ভিসা হয়ে থাকে আমেল আইডি ভিসা। এটার সাথে যুক্ত হতে পারে নাজাফা, এটার সাথে যুক্ত হতে পারে মাতবাখ, এটার সাথে যুক্ত হতে পারে মাতাম, রেস্টুরেন্ট, কফি শপ, বিভিন্ন ধরনের স্থান বা বিভিন্ন ধরনের জায়গা বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতেই পারে। তবে এগুলোই হচ্ছে আমেল আইডি ভিসা। আমেল প্রথম যদি লেখা থাকে, শেষের দিকে যদি অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আমেল আইডি ভিসা। শুধু মনজিল সাওয়াক্কাস ব্যতীত, মনজিল এবং সাওয়াক্কাস ব্যতীত বাকি প্রত্যেকটা ভিসা আমেল আইডি ভিসা। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।